শামশেরগঞ্জে এবছর নির্বাচনী লড়াইয়ে অন্যতম মুখ নূর আলম। তিনি ব্যবসায়ী, প্রথমবার রাজনীতির ময়দানে। কেমন উপলব্ধি এই লড়াইয়ে এসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপর ভরসা রেখেছে এখানকার প্রার্থী হিসেবে? আমি ধন্যবাদ জানাবো আমাদের তৃণমূল দলকে, যিনি আমার উপর একটা আস্থা ভরসা রেখেছেন, এবং আমি এই আস্থা ভরসা অবশ্যই আমি ওনাদের মানে সফল করব। আমাদের শামশেরগঞ্জের মানুষ আমার সঙ্গে আছে, এবং আমি এই যে 25 দিন থেকে শামশেরগঞ্জের মানুষের সঙ্গে যোগাযোগ করছি। তো বিগত দুবারের বিধায়ক কিন্তু আমাদের এখানে ছিলেন, বা শামশেরগঞ্জবাসী তখনও পাশে ছিলেন, মানুষের সঙ্গে ছিলেন। মানুষ আমাদের দলের সঙ্গে ছিল, এবং 10 বছর এখানে ক্ষমতায় ছিল। নানান রকম উন্নয়নমূলক কাজ হয়েছে, এবং এই কাজগুলোকে আরো অগ্রগতির সঙ্গে আরো ভালোভাবে যেন তৈরি করা হয়, এটা লক্ষ্যের মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এই আমার লক্ষ্য। তো মানুষ অবশ্যই আমার সঙ্গে থাকার একটা বার্তা দিচ্ছে, না আপনারা এগিয়ে চলুন, আমরা আপনার পাশে থাকবো। শামশেরগঞ্জে একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন। কেন্দ্র সরকার বারবার কাজ করে না, এরকম অভিযোগ শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তো আপনারা মানুষের সামনে, মানুষ যখন প্রশ্ন করছে, কিভাবে উত্তর দিচ্ছেন এবং আগামী পরিকল্পনা কি আছে? হ্যাঁ, একবারেই তাই। কেন্দ্রীয় সরকার তো কাজ করেই নি, এটা তো সব সময় দেখাই যায়। কেন্দ্রীয় সরকারের যে কাজ করাটা উচিত ছিল গঙ্গা ভাঙন প্রকল্পে, যেটা বলা হচ্ছে কি গঙ্গা পরিষ্কার, একটা নমামি গঙ্গে একটা প্রজেক্ট চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকার দ্বারা, যেটা হয়েছিল বানারসে, সেটাও হয়নি। আমাদের এখানে তো ছেড়ে দেবে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের দ্বারাতে এই যে গঙ্গা ভাঙন আমাদের যেটা ইস্যু, এটা সব থেকে বেশি দায়ী কিন্তু ফারাক্কা ব্যারেজ। কিন্তু এই যে সেচ দপ্তর, তারা কিছু করেনি। যা কিছু করেছে, আমাদের তো একটা রাজ্য সরকারের লিমিটেশন আছে, তার মধ্যেও সব থেকে বেশি কাজ এখানে আমাদের শামশেরগঞ্জে হয়েছে। যে বাড়িঘরগুলো পড়ে গেছে তাদেরকে স্থানান্তরিত করে জায়গা দিয়ে পাট্টার মাধ্যমে বেশ কয়েকশো পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে, এবং কয়েকশো কোটি টাকা খরচা করে এখানে মানুষকে স্থানান্তরিত করার একটা ব্যবস্থা করা হয়েছে, এবং এই সুবিধাটা পৌঁছে দেওয়া হয়েছে। আগামীতে আমাদের লক্ষ্য থাকবে আরো ভালোভাবে মানুষকে এটা পৌঁছে দেওয়া, এবং যেটা সমস্যা আসবে সমস্যাটাকে আমরা আমাদের মাধ্যমে, আমাদের দলের মাধ্যমে এটাকে দূর করার চেষ্টা আমরা অবশ্যই করবো। এই বিধানসভায় এবছর প্রথম প্রধান প্রতিপক্ষ কাকে বলে মনে হচ্ছে নির্বাচনী লড়াইয়ে? দেখুন, সাংবিধানিক অধিকারে সবাই লড়াই করতে হয়, সবাইকার লড়াই করার অধিকার আছে, কিন্তু আমরা যেটা মনে করছি, এখন আমি কাউকে এখন ঠিকঠাক হচ্ছে না। আমরা আমাদের মতো করে লক্ষ্যে এগাচ্ছি। আমাদের লক্ষ্য যেটা আছে, আমাদের লক্ষ্য পূরণ হবেই 23 তারিখ, কারণ কি মানুষ আমাদের সঙ্গে আছে। সকল শামশেরগঞ্জবাসী আমরা যেখানেই যাচ্ছি, জনসংযোগের মাধ্যমে হোক, মিছিলের মাধ্যমে হোক, বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেইন হোক, একটাই বার্তা দিচ্ছি, আমি আপনাদের পাশে আছি। ব্যবসা থেকে প্রথম রাজনীতির ময়দানে, তো এটা কি একটা চ্যালেঞ্জের মনে হচ্ছে? না, দেখুন, রাজনৈতিক ময়দানে আমি অলরেডি ছিলাম, ডিরেক্টলি ছিলাম না, ইনডাইরেক্ট ছিলাম, কিন্তু আমার একটা লক্ষ্য ছিল মানুষের জন্য আমি কিছু কাজ করব। বিগত দিনে আমি আমার একটা পরিধির মধ্যে কিছু করছিলাম, সেটা আমার একটা বিস্তার করার জন্য আমি ভেবেছিলাম যে না, আমাকে যদি একটা প্ল্যাটফর্ম পাই আমি সেটা করব। সেটার একটা অপেক্ষায় ছিলাম। তৃণমূল সরকারকে আমি ধন্যবাদ দেবো, আমাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, এবং শামশেরগঞ্জবাসী যেটা আমাকে দোয়া এবং আশীর্বাদ দেয়, আমি এই পরিধিটা অনেক বড় রূপে কাজ করে দেখাবো, এটা আমি আশ্বস্ত করছি সবাই। শেষ হাসি শামশেরগঞ্জে কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 মে। তবে তৃণমূল প্রার্থী আশাবাদী, শেষ হাসি তিনি হাসবেন। শামশেরগঞ্জ থেকে অভিষেক পাল, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।